সারা পৃথিবীর রিপোর্ট, লাখ লাখ টেস্ট, অগণিত ওষুধ, তবু এক প্রশ্ন আজও অসমাপ্ত। রোগ কি সত্যি শুধু শরীরে হয়? হয়তো না, সত্যি এর চেয়ে গভীর। আমাদের চিন্তা থেকে শুরু হয়ে অনুভূতির মধ্য দিয়ে প্রতিটি কোষে পৌঁছে যায়। মানুষ শুধু হাড় মাংস নয়, আমরা 5 স্তরের তৈরি: দৃশ্যমান দেহ, প্রাণশক্তি, অবচেতন মন, বুদ্ধি, চেতনা। বাইরে নরমাল দেখাই, কিন্তু ভেতরে কোথাও জমা রাগ, কোথাও চেপে রাখা দুঃখ, কোথাও শৈশবের আঘাত। যখন ইমোশন চেপে রাখি, ও হারায় না, শুধু জায়গা বদলায়, কখনো বুকের জড়তা, কখনো পেটের জ্বালা। বিজ্ঞান বলছে, চিন্তা অনুভূতি সরাসরি বদলায় শরীরের রসায়ন। প্রতিটি ভয়, রাগ, দুঃখ সিগন্যাল হয়ে পৌঁছে শরীরে। বছরের পর বছর রিপিট হলে শরীর তাকে স্বাভাবিক মেনে নেয়। এটাই হয় ক্রনিক রোগ। এক মুহূর্ত থামো, নিজেকে জিজ্ঞেস করো, শেষ কবে তুমি নিজের ব্যথা অনুভব করেছ, শক্ত দেখানোর অভিনয় ছাড়া? কবে বলেছ, হ্যাঁ আমি আঘাত পেয়েছি, হ্যাঁ আমার হিলিং দরকার? ইমোশনাল হিলিং জাদু নয়, এটা 4 ধাপের প্রক্রিয়া। ধাপ 1, 5 মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম। তীব্র শ্বাস নাও, মন শান্ত হবে। ধাপ 2, চোখ বন্ধ করো, যে ইমোশন আসে তাকে প্রকাশ করো, চিৎকার করো, কাঁদো। ধাপ 3, 5 মিনিট প্রতিমা হয়ে থাকো, একদম স্থির। ধাপ 4, নাচো, শরীরে আনন্দ ভরে দাও। এটা শুধু থিওরি নয়, 50টা বই, জো ডিসপেন্সা, হার্ট ম্যাথ, সবাই এটাই বলে। আজ থেকে শুরু করো, রোজ 15 মিনিট। যে কচরা বছরের পর বছর জমেছে তা পরিষ্কার করো। মনে রেখো, তোমার সবচেয়ে বড় ওষুধ তোমার ভেতরেই লুকিয়ে আছে।